আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই আর আগস্টের আন্দোলনের একটা সফলতা। আর আজকে যারা নাকি জুলাই 24 থেকে এই 11 দিনের আন্দোলনে মুকুট চায়, তাদের কিন্তু মুকুট অনেক আগে জাতি দিয়ে দিচ্ছে, আমরাও দিয়ে দিচ্ছি নাকি। কিন্তু প্রশ্নটা হলো এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুরকে ভিপি নূর, এরকম অনেক ভিপি আসছে আমাদের জীবনে দেখছি। আমি বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানা তো ছাত্রই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য বাগেছে। এই ছাত্ররা ভাষা আন্দোলন করছে, মাতৃভাষা। এই ছাত্ররাই মাতৃভাষা, মায়ের ভাষা কেড়ে আনছে। জিল্লা বোকার মতো 15% লোক উর্দুতে কথা বলে, তাদের ভাষা রাষ্ট্রভাষা করবে। তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ব পশ্চিমে 56% লোক বাংলায় কথা বলবে। আর ওখানে সিন্ধে এক ভাষা, বেলুচে এক ভাষা, ওদের এখানে কিন্তু নানা ভাষা ছিল। কিন্তু এই ভাষার প্রশ্নে যখন সকল বাঙালি এক হলো, সেখানে মানে হলো 56% লোকের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিচ্ছে, যাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অবনত যাই, তাদেরকে সম্মান করতে তারা আজীবন যুগ যুগ ধরে বাংলার এই ভূখণ্ডে, তারা এখন এই ভূখণ্ডে না, যে দেশে বাঙালি আছে এই দিনটি পালন, পৃথিবীর অন্যান্য দেশে পালন হয়। সেখান থেকে তো গণতন্ত্রের বীজ বপন হয়েছে, ওখান থেকে তো গণতন্ত্রের ধারার একটা আমরা উজ্জীবিত হয়েছি। এরপরে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে 69 গণঅভ্যুত্থান করল। জামাল বাইরে সেদিন নেতৃত্ব দিলে সামনে না, আমরা তো পিছনের কাতারে। ভাবনা করেন রাস্তায় মারামারি পিটাপিটি যা করে ওই দেশে আমরা থাকি। আমরা 11 দফার ভিত্তিতে একসঙ্গে করলাম, কোন রাজনৈতিক দল কিন্তু নেতৃত্ব দেয়। কিন্তু সেই 69 গণঅভ্যুত্থানে একমাত্র মাওলানা ভাসানী অভিযোগের উনি সামনে ছিলেন। কিন্তু আমরা একটা নির্বাচন আলোচনা, ফলাফল আওয়ামী লীগই পাইল। আওয়ামী লীগ ফলাফল পাইল, আওয়ামী লীগ ফলাফল ধরে রাখতে পারল না। সেই কারণেই আমাদের 71 এই যুদ্ধের প্রয়োজনটা দেখা দিল। বিতর্ক যতই করে, সেদিন একটা সিপাহী বলেন, মেজর বলেন, যা মন চায় তাই বলো, সে ডাক দেওয়ার পরেই মানুষগুলি ঘুরে দাঁড়ালো 25শে মার্চের পর। আওয়ামী লীগ যে কোনো কারণে প্রকাশ্য ঘোষণাটা দেওয়ার সুযোগ পায় নাই, এবং যে দিছে বরং তাদের উপকার করছে। তাদের প্রতি কৃতজ্ঞতা না থাকে তারা পাকিস্তানের দালাল বানায় ওখানে। এই যে আপনার বলেন 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যু, মনে হয় 5 মৃত্যুদিন সেটা দ্বিতীয়বার মারছে, তারা দ্বিতীয়বার মারছে। 50,000 কোটি টাকা মুরাল বানিয়েছে না, মুরাল খুঁজে পাওয়া যায় না। কেন? কেন ওই মৃত ব্যক্তির প্রতি মানুষের ক্ষোভ আসে? অর্থাৎ মেয়ের ক্ষোভটা বাবার গায়ে লাগবে, ঠিক কিনা? আজকে আমরা এই জন্য বলছি যে কোনো কিছু আমাদেরকে শানিত ভাষায় বলার সুযোগটা দিয়েন না। আমাদের চিন্তা এবং সাহসকে শানিত করতে চেষ্টা করেন না। আমরা কাপুরুষের জাত না, আমরা কিন্তু লড়াই করার মধ্য দিয়ে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন করি নাই। এই প্রধান এরা আছে না, তারা ছাত্র আন্দোলন করছে, যুব আন্দোলন করছে, আমরা ঘন ঘন বৈঠক করছি, সবাইকে একত্রিত করছি, তারপর ফলাফল নির্বাচনে যা হওয়ার তাই হয়েছে, তাই তো হবে। কিন্তু আজকে 11 দিনের আন্দোলনে যারা মুকুট করলো, অর্থাৎ ছাত্রদের সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত করলো, স্বাভাবিক কারণে তো তারা আমাদের কাছে অনেক বড়, অনেক বড়। কিন্তু তারা নিজেরা নিজেদের ছোট হচ্ছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, 90% ছাত্র আজকে তাদের লেখাপড়া কেউ ফিরবে। আমার নাতনি, আপনারা নিয়ে শুনেছিলেন, ওর মেয়ে ক্লাস 10-এ পড়ে, গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাপ্টেন। যে রাজনীতি না, সে লেখাপড়া নিয়ে ব্যস্ত।
সেও তার স্কুলের সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে গণভবনে তো সে তার আনতে পারবেন না। আজকে আমরাও আন্দোলন করছি, আমরা মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধের পর এমনকি হওয়ার আগ পর্যন্ত সচিবালয় ঢুকি নাই, সিঁড়ি না। ওনারা তো ডেলি ডেলি সচিবালয়ে যায় কেন? ওনারা কেন তো ডেলি ডেলি এসপিরে ধমকায় কেন? তারা টিএন অফিসে বসে থাকে কেন? তারা ওসি টেবিলে বসে থাকে কেন? আজকে যে জাতি তাদেরকে মাথায় তুলছে, সেই মাথা থেকে পড়ে যদি জাতির পায়ের তলে পড়ে যায়, এটা জন্য কি জাতি দায়ী? দায়ী? একসময় আসম আব্দুল রব সেই স্বাধীনতা যুদ্ধের সূচনা পর্বে আমরা যে এক দফার দাবিতে সবাই একত্রিত হয়ে গেছে জনগণ, সেটা আওয়ামী লীগ অ্যাসেস করতে ভুল করছে বলে সঠিক সময় আসল শব্দটা মুখ দেবে। এটা করে আমি দোষের কিছু বলছি না, কারণ আওয়ামী লীগ সরকার গঠন করবে, সে নির্বাচিত, এটাই তো স্বাভাবিক। সে কেন বিপ্লব করতে হবে? যারা আওয়ামী লীগের বিপ্লবী পার্টি নাকি? কোনো রেভলিউশনারি পার্টি? রেভলিউশন পার্টি না। তারা কনস্টিটিউশনাল পলিটিক্সে বিশ্বাস করছে, তারা সরকার গঠন করবে, বার্গেনিং করবে, ৭ই মার্চের ভাষণ, এইটা সেটা, এটা হলো একটা চাপ সৃষ্টি করে কি নেওয়া। আবার জনগণের রায়টা প্রতিষ্ঠা মানে হলো আমি সরকার গঠন করবো, এটাই তো স্বাভাবিক। এটাকে আমি অস্বাভাবিক মনে করি। কিন্তু আমরা বুঝছি পাকিস্তানের মানবো না, আমাদের তাজা রক্ত, আমাদের চিন্তার ঘাটতি থাকতে পারে, কিন্তু সাহস আর চেতনার ঘাটতি ছিল না বলেই শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে গড়াইতে বাধ্য হলো এবং যুদ্ধটা হয়ে গেল। যুদ্ধের পরেও তো যাই নাই, সচিবালয়ে যাই নাই। যুদ্ধের পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে নিউ মার্কেট গিয়া কলার টান দিয়া কথা বলি যায়, জানো মুক্তিযুদ্ধ কেন বুঝবো? প্রত্যেকটা জাতি প্রয়োজনে প্রত্যেকেই তার অবদান রাখবো, এটা তার আত্মতৃপ্তি। তার আত্মতৃপ্তি যে আমি এই সময় আমি আমার দায়িত্বটা পালন করছি। আমার সার্টিফিকেট নেওয়ার দরকার কি? আমার ভাতা নেওয়ার দরকার কি? আমি তো কামলা দিতে যাই নাই, আমি তো জীবন দিতে গেছিলাম। আমি যে 50 বছর বেঁচে আছি, 52 বছর বেঁচে আছি, এই তো দেখছে না। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে তুমি আমারও 50 বছর। কিন্তু কষ্ট লাগে কি জানেন? ওই 71 সালে যুদ্ধ করার সময় এইরকম জিনিস দেখবো, এটা বাঁচে। এখন মনে হয় তাড়াতাড়ি মরলে বাবা, খারাপ জিনিস দেখতে মন চায় না। তবুও একটা কথা বলি, আমাকে ডিবি হারুন যে নাটকটা করছিল, আমি তখন বলছিলাম যে সরকারের কাছে এত বলছিলাম, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, চাই প্রার্থনা করি, আমি চাই তাকে কি হাসিনার পতনের আগে যেন আমার মৃত্যু না হয়। আমি অনুরোধ প্রতিজ্ঞা করছিলাম, আমার যখন অপারেশন হলো, মারা যাব, সবাই ভাবছে আমি খালেদা জিয়া তখন একটা সিংহ না আপোষ, তার মতো শক্ত মানুষের চোখ দিয়ে টলটলানো কপালে যখন জল পড়লো, তখন কথা বলতে পারি না, খালি আসতে বললাম ঈশ্বরের পতনের আগে আমার মৃত্যু হবে না, ঈশ্বর আমার কথা রাখছে। আজকেও বলে যাচ্ছি, গণতন্ত্র জনগণের মালিকানা, ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করা দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিন্তায় না থাকে। সে কারণে বলছি, অনেকে বলে, অনেকে আপনার বললেন এতদিন কেন, এতদিন কেন। আমি শেষ একটা কথা বলি, তাই বলে থাকি। এক লোক টাকা দিয়েছে, পাশের গ্রামে একজন সচ্ছল ব্যক্তি আছে, তার কাছে হাত পাততে গেছে, বলে যে কর্তা আমার 100 টাকা দেন না। সে কি করবি? একটু অভাবে আছি, দিয়ে দেবো মাসখানেকের মধ্যে, চিন্তা করেন না। তো টাকা দিয়ে দিয়েছে, তারাও টাকা 7 মাস পার হয়ে যাওয়ার পরে ওই লোক তখন একটু পন্থী লয়া মাটিটা গর্ত করতেছে, বললো যে কি করস, গাছ লাগাবো, ভালো কামাইতে করতেছে, যদি আমাদের টাকা নেই, 7 মাস হলো জীবিকা, আরে কর্তা টাকা দিতে না, আমি তো এত বড় বেইমান। তার মানে এই যে গর্ত করতেছি, গাছ লাগাইতেছিস, কি গাছ লাগাবি? তেঁতুল গাছ লাগাই, এই তেঁতুল বড় গাছের রোদে বিক্রম, তারপর আমরা টাকা ফেরত দিই। সুতরাং মান্যব নাকি প্রধান উপদেষ্টা অনেক গাছ লাগাইছে, বলে বড় হইব, চারা হইব, ফল হইব, তারপর আপনাদের গণতন্ত্র দিবে।
সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।